আপনি যদি আজকে একটা বলেন এই ট্যাক্স, এটা ইনকাম ট্যাক্স, এটা অমুক, এই ভিএটি এত, আগামীকালকে বলবেন যে না এটা না, এটার পরিবর্তে আরেকটা। এইটা কখনোই সম্ভব হয় না। বিদেশি ইনভেস্টরের কথা দূরে থাক, দেশীয় ইনভেস্টররাও কখনো এই ধরনের পরিস্থিতিতে ইনভেস্ট করতে পারবে না। আর যদি ইনভেস্ট করে তাহলে তার ব্যাংকের ঋণ পরিশোধ করা হবে না। এখন বর্তমানে কি 34% না কত এনপিএল, 36% এনপিএল আছে, সেটা তখন বেড়ে 46% হওয়াটা কোনো বিচিত্র কিছু নয়। তো হিসাব মতে আমার মনে হয় যে বাংলাদেশের অর্ধেক ব্যাংক বোধহয় ব্যাংকরাপ্ট হওয়ার পর্যায়ে চলে গেছে। কিন্তু যেহেতু বাংলাদেশে ব্যাংকরাপ্সি অ্যাক্ট কখনো অ্যাপ্লাই করা হয়নি, সে কারণে এখনও ব্যাংকগুলো চলতেছে, ইনক্লুডিং স্টেট ওন ব্যাংকস। সরকারি ব্যাংকগুলোর অবস্থা তথৈবচ না, মনে হয় যে অনেক সময় যেহেতু তারা বড় ব্যাংক, সেই হিসেবে তাদের লায়াবিলিটিটাও অনেক বড়। দ্বিতীয়ত, বিনিয়োগ বান্ধব একটি স্টেবল অ্যান্ড প্রেডিক্টেবল পলিসি ক্লাইমেট নিশ্চিত করতে হবে, যাতে ব্যবসায়ীরা আস্থার সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তৃতীয়ত, সম্ভাবনা দেশগুলোর সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অংশীদারিত্ব ইপিএ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাজারে প্রবেশ ও রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করা জরুরি। আমার জানা মতে যতটুকু যে ইপিএ মানে কি জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা করেছে, কম্পারেটিভলি স্পিকিং দ্যাট ইজ মাচ বেটার than that of many other initiatives that has been taken by the interim government. চতুর্থত, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার, যৌক্তিক সুদের হার নির্ধারণ, ব্যবসা বান্ধব আর্থিক নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। এমএসএমই খাতে টেকসই রাখতে লোয়ার ইনকাম ট্যাক্স, ব্যবসায়িক লাইসেন্স ফি, রিনিউয়াল ফি হ্রাস ও যৌক্তিকীকরণের মাধ্যমে উদ্যোক্তাদের স্বস্তি দেওয়া প্রয়োজন। ষষ্ঠত, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুস্পষ্ট, সময়সীমাবদ্ধ এবং বাস্তবমুখী ফোকাস রোডম্যাপ প্রণয়ন করা জরুরি, যাতে শিল্প খাত প্রস্তুতি নিতে পারে। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা এমন একটি বাজেট প্রত্যাশা করি যা হবে বাস্তবসম্মত, ব্যবসা বান্ধব, বিনিয়োগ উদ্দীপক। একটি কার্যকর বাজেটই হতে পারে বাণিজ্য সহজীকরণ, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করতে সর্বোপরি একটা বেসরকারি খাতকে পুনরুজ্জীবিত করে দেশের টেকসই প্রবৃদ্ধি ভিত্তি শক্তিশালী করবে। এই প্রত্যাশা আমাদের সবার।